আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা খাসির লেগ পিস। আজকে আমার বেবি সাউদা বিনতে আরিফের জন্মদিন, অর্থাৎ কালকে 20 জানুয়ারি। তো ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, ও মাটন খুব পছন্দ করে, এর জন্য আস্ত খাসির লেগ পিস দিয়ে বিরিয়ানি করে দিব। আমি প্রথমে এটা একটু কেটে কেটে নিব যাতে মশলাটা ঢুকে। খাসির লেগ পিসটা বড়, মোটামুটি ভালোই ওজন আছে। খাসির লেগ পিসটা আমি সুন্দর করে ধুয়ে আগে একটু চাকু দিয়ে একটু কেটে কেটে নিয়েছি, যাতে অনেক ওজন, যাতে মশলাটা ভিতরে ঢোকে। সুন্দর করে ধুয়ে এখন আমি টক দই মাখিয়ে নেব। টক দই মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ টক দই মাখিয়ে রেখে দেব, এরপর মশলাগুলো মাখাবো। খাসির লেগ পিসটা আমি দই দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ ভেজে পাউডার করে নিয়েছি। আর এখানে ভাজা জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে রাঁধুনি এই যে রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়েছি অর্ধেক পরিমাণে। আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, আর দিব হচ্ছে লবণ, টুকু লাগবে। লবণ একটু হাতে রেখে দিতে হবে। এটা নিলাম, আর হচ্ছে মিক্স করে নিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট আর আদার পেস্ট। এটা ভালো করে মিক্স করে নেব। সবগুলো মশলা মিক্স করে নিয়েছি। এখন ভিতরে দিয়ে দেবো, মাংসের সাথে মিক্স করে দেব। মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখন রেস্টে রাখবো কিছুক্ষণ। বড় ডেকচিতেই রান্না করব। এই ডেকচিতে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা আরেকটু ব্রাউন হলে উঠিয়ে নেব। বেরেস্তা উঠানোর আগে একটু চিনি দিলে এটা হচ্ছে টিপস, মচমচা থাকে। এখন তুলে ফেলবো। একদম ব্রাউন কালার হয়ে গেছে, কালচে কালার হলে পুড়ে যাবে। উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফরচুন বাসমতি রাইস। এখানে আধা কেজি রাইস নিয়েছি। রাইসটা আমি সুন্দর করে প্রথমে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর ধুয়ে স্টেইনারে পানিটা ছেঁকে নিয়েছি। এটা রাইসটা সিদ্ধ করে নেব। এখানে আমি দারুচিনি, এলাচ দিয়েছি। এখানে গরম পানি দিয়ে দিলাম। সামান্য তেল দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে এখানে তেজপাতাও দেওয়া যেতে পারে। এখন রাইসটা দিয়ে দিচ্ছি। এক এক করে রাইসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন রাইস কুকারটা অন করে দিচ্ছি। নেড়ে চেড়ে বাসমতি রাইসটা
90% সিদ্ধ করে নিতে হবে। রাইস কুকার অন করে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 90% যখন সিদ্ধ হবে তখন উঠিয়ে ফেলতে হবে। এখানে 3টা ডিম এবং 6টা আলু। আলু আমার বাচ্চা খুব পছন্দ করে, সাউদামণি। আলু আর ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন লবণ আর হলুদ, এখানে ইচ্ছে করলে জাফরানের কালারও ইউজ করা যেতে পারে। আমি একটু সামান্য হলুদ দিয়ে মিক্স করে নিব, একটু মিক্স করে নিচ্ছি। বেবি আলু খুব পছন্দ করে, মাটন খুব পছন্দ করে, তাই আজকে চেষ্টা করব ওর পছন্দের রান্নাগুলো করার জন্য। কালকে ওর বার্থডে, আমরা 12টা 1 মিনিটে ওর বার্থডে সেলিব্রেট করব। একদম ঘরোয়া উপায়ে আমরা চেষ্টা করব বাচ্চাদের নিয়ে করার জন্য। এখানে বেরেস্তা করে বেরেস্তাটা তুলে নিয়ে যে তেল ছিল এই তেলের ভিতরে অল্প করে নেড়ে ছেড়ে ভেজে দিচ্ছি, ব্রাউন শেক করে ভেজে দিচ্ছি। বেরেস্তার তেলে ভাজলে সুন্দর একটা স্মেল আসে, একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এখন এগুলো আমরা তুলে দিচ্ছি। তুলে নিলাম আলু আর ডিম। এখানে চীনাবাদাম তেলে ছোলাটা ছাড়িয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব হালকা একটু দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে পেস্ট করে নেব। বাদামের পেস্ট করে নিচ্ছি। বাদামের পেস্টটা এখন খাসির লেগ পিসে মশলার সাথে মাখিয়ে দেব। মশলার সাথে মাখিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার ব্যালেন্স চলে এসেছে। কিছু বেরেস্তা এটার সাথে একটু মিক্স করে দিচ্ছি। সুন্দর একটা স্মেল আসবে। আরো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তেল দিয়ে দিচ্ছি। এখন লেগ পিসটা রান্না করব, এই জন্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, পেঁয়াজটা হালকা ব্রাউন শেপ হলে তখন লেগ পিসটা দিয়ে দেব। হালকা একটু ভেজে নিয়েছি, এখন লেগ পিসটা দিয়ে দেব। ম্যারিনেট করা খাসির লেগ পিসটা এখন দিয়ে দিচ্ছি। অনেক বড় সাইজের, মাশাআল্লাহ। এখন লেগ পিসটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেগ পিসটা অনেক বড় হচ্ছে না, দেখি ভাজ করে দেওয়া যায় কিনা। চেষ্টা করবো ভাজ করে। হ্যাঁ, ভাজ করে দিয়েছি। এক সাইড হয়ে গেলে আর একটু উল্টে দেবো। বাকি মশলাগুলো ভাজার পরে দিয়ে দেব। এক সাইড হয়ে গেলে আটকে গেছে, তখন একটা আস্ত একটা খাসির মতো মনে হচ্ছে। এক সাইড হয়ে গেছে,
উল্টে দিয়েছি কষ্ট করে, অনেক দেখাচ্ছি যে বড় একটা দেখছি, তারপরে ধরছে না। মনে হচ্ছে আরও একটা বড় ছড়ানো ছিটানো হলে ভালো হতো। যাই হোক, এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিয়েছি। এখন এই যে ম্যারিনেট করা বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। বাকি টক দইটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে ঢেকে দিচ্ছি। দুই পাশে প্রায় ফ্রাই হয়ে গেছে, আমি মশলা দিয়ে দিয়েছি। এখন একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিলে কালার ব্যালেন্সটা সুন্দর আসে, আর একটু মিষ্টি মিষ্টি বাচ্চারা খেতেও পছন্দ করে, কারণ বিরিয়ানির মশলায় প্রচণ্ড ঝাল থাকে, বাচ্চারা পছন্দ করে না। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে করে দিয়ে, দেখছি যেহেতু ননস্টিক না, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে ভালোই হবে। খাসির মাংস সিদ্ধ হতে সময় লাগে না, অতিরিক্ত পানিটা ইউজ করতে না হয়। এই পর্যায়ে আরেকটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হতে থাকবো। আমার রাইস কুকারের দিয়ে যে বাসমতি চাল 90% সিদ্ধ করে নিয়েছি, এখন স্টেইনারে দিয়ে পানিটা ছেঁকে নেব। মাশাআল্লাহ, অনেকগুলো রাইস হয়েছে। পানিটা ছড়িয়ে নিচ্ছি। একদম ধোয়া হচ্ছে। 50% প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি, না দিলেও হতো, আমার কেন জানি মনে হচ্ছে একটু পানি না দিলে যদি ভালো সিদ্ধ না হয়, এ কারণে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে যদি রান্না করা যায় সেক্ষেত্রে কিন্তু পানি না দিলেও চলে। আমি একটু পানি দিয়ে দিলাম, হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। খাসির লেগ পিস অলমোস্ট রান্না ডান। মনে হচ্ছে একটা আস্ত খাসি, সেরকমের সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। লেগ পিসটা উঠিয়ে রেখেছি, এই যে লেগ পিসটা উঠিয়ে রেখেছি। গ্রেভিটা একটু উঠিয়ে রাখবো, এরপরে রাইসটা দিব। ডেক্সির নিচের অংশে কিছুটা গ্রেভি তেলযুক্ত রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে বাসমতি রাইস, সিদ্ধ বাসমতি রাইস 90% সিদ্ধ, সাথে আমি এই গাজর কুচি অ্যাড করেছি। এখন রাইসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একটা লেয়ার দিয়ে দেব। রাইসের একটা লেয়ার দিয়ে দিলাম। এখন একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, এই যে গ্রেভি। আমি ঝোলের সাথে যেহেতু 90% সিদ্ধ হয়ে গেছে রাইসটা, তাই আমি ঝোলের সাথে একটু মিক্স করে দিয়েছি। এখন লেগ পিসটা দিয়ে দিলাম, সাথে আলু এবং ডিমগুলো দিয়ে দিচ্ছি।
একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবার চুলাটা ধরিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দমে রাখবো ঘন্টাখানেক। যেহেতু রাতে পার্টি, রাতে খাবো, এরকম দমে থাকবে। আপাতত একটু হাই হিট করে দিয়েছি, পরে লো আঁচ করে 5 মিনিট হাই হিটে জ্বলবে। এরপরে লো আঁচ করে চুলাটা অফ করে একদম ঢাকনা দেওয়া থাকবে। খাসির লেগ পিস দিয়ে বিরিয়ানি। 20 জানুয়ারি আমার সন্তান, আমার বেবির জন্মদিন। সাউদা বিনতে আরিফ, সাউদামণির জন্মদিন উপলক্ষে মাটনের লেগ পিস দিয়ে বিরিয়ানি করেছি।